যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আল জাজিরার অনুসন্ধান। এবার আওয়ামী লীগ নেতা জাফরুল্লাহ গ্রেফতার, ভোটে হেরে হুমকি দিতেন ভোটারদের। জননিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা ইতিবাচক হিসেবে দেখছেন আইনজ্ঞরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheETV চ্যানেলে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে বুধবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ ফরিদপুর ৪ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে বারবার হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। নির্বাচনে হেরে সাধারণ জনগণের উপর হামলা করতেন জাফরুল্লাহ, জনসম্মুখে দিতেন সরাসরি হত্যার হুমকি। যদি কোনো বাধা দেয়, নৌকার লোককে যদি অপমান করে, ওই সময় গুলি করে সবাই পালাবো। বুধবার মধ্যরাতে রাজধানীর গুলশান থেকে জাফরুল্লাহকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লে রাত ৩:৩০টার দিকে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মাহতাব মিনহাজ, ২১শে টেলিভিশন, ঢাকা। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে জারি করা প্রজ্ঞাপনকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনবিদরা। তবে তাদের কাজের জবাবদিহিতার জায়গাটি স্পষ্ট নয় বলে মত তাদের। পুলিশ বাহিনীকে ক্ষমতায়ন করার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শাকার আরজু। জনগণের নিরাপত্তা সহ কিছু বিষয় আমলে নিয়ে রাজধানী সহ সারা দেশের সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধির ১৮৯৮-এর ১৬টি ধারায় সংগঠিত অপরাধের ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। ধারা ৬৪-তে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধী ব্যক্তিকে গ্রেফতার বা গ্রেফতারের নির্দেশনা দান এবং হেফাজতে রাখার ক্ষমতা। ধারা ৬৫-তে বলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি করার ক্ষমতা। এই ক্ষমতাটা অ্যারেস্ট করতে পারবে, তাকে উঠিয়ে নিয়ে আসতে পারবে, তারপরে সার্চ করতে পারবে, আপনার আগের কোনো সার্চ ওয়ারেন্ট লাগবে না। ধারা ৮৩ ও ৮৪-তে বলা হয়েছে, ওয়ারেন্ট অনুমোদন বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। ধারা ৯৫-এর ২-এ বলা আছে, নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। এবং ধারা ১০০-তে বলা আছে, ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। ধারা ১০৫ ও ১০৭-এ আছে, সরাসরি তল্লাশি ও শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা ১০৯ ও ১১০-এ আছে, ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা ১২৬-এ আছে, জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা। ধারা ১২৭-এ বেআইনিভাবে সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা আছে। রিপোর্টিংয়ের জায়গাটাকে যদি আপনি আসলে কনফার্ম করতে না পারেন, এখন তাদের রিপোর্টিংটা যদি গিয়ে তারা জনপ্রশাসনের অধীনে কাজ করবে, জনপ্রশাসনকে যদি এবার তাদের রিপোর্টিংয়ের দায়বদ্ধতায় না আনা হয়, তাহলে তারা রিপোর্টিংয়ের জায়গায় নিজেদের মধ্যে যদি রেখে দেন, তাহলে তো কোনো রকমের সমন্বয় হবে না। সমন্বয় না হলে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হবে। ধারা ১২৮-এ আছে, বেআইনিভাবে সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা ১৩০-এ আছে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা ১৩৩-এ আছে, স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।
এবং ধারা 142-এ আছে জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এবার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আরেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়ে তোলার তথ্য প্রকাশ্যে এলো। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, 5টি দেশে অন্তত 8,100 কোটি টাকা সমপরিমাণ সম্পদ রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের। আর এর সবই জানতেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন দুলি মল্লিক। শেখ সভাপতির পদে থেকে নিজের কোনো ব্যবসা বাণিজ্য আমি করি, বেনিফিট আমি নিই নাই। তেমনি আমি এই মন্ত্রণালয়ের চেয়ারে বসে কখনোই আমার নিজস্ব বেনিফিট আমি চিন্তা করে নিই নাই। মন্ত্রীর চেয়ারকে কখনো ব্যবসায় ব্যবহার করেননি কিংবা দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দিবেন। শেখ হাসিনা সরকারে ভূমিমন্ত্রী থাকার সময় এমন সব বক্তব্য দিয়েছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। তার এসব বক্তব্য যে অনেকটা ফাঁকা বলি এবার তারই প্রমাণ মিলল সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে। প্রকাশিত হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া 5 দেশে তার বিরাট সাম্রাজ্যের তথ্য। গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় যুক্তরাজ্যে ছদ্মবেশী অনুসন্ধানী সাংবাদিকদের তার একটি বিলাসবহুল ও নিরাপত্তা বেষ্টিত 5তলা বাড়ি ঘুরিয়ে দেখান সাইফুজ্জামান চৌধুরী। আলাপে জানান বিলাসবহুল সব পণ্য কেনার কথা। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে তার এমন বাড়ি রয়েছে 360টি। কেবল যুক্তরাজ্য নয়, যুক্তরাষ্ট্রে রয়েছে 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, 5টি নিউ ইয়র্কে ও 4টি নিউ জার্সিতে। দুবাইও তার ও তার স্ত্রীর নামে রয়েছে অঢেল সম্পদ। এত বিপুল অর্থ কোথা থেকে কিভাবে আসতো তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয় সংবাদ মাধ্যমে। প্রতিবেদনে বলা হয়, বিদেশে সাইফুজ্জামানের মোট সম্পদের পরিমাণ প্রায় বাংলাদেশি মুদ্রায় 8,100 কোটি টাকা। তবে এসব সম্পদের কোনো কিছুই সাইফুজ্জামানের নির্বাচনী হলফনামায় নেই। 2014 সালে শেখ হাসিনা সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও 2019 সালে ভূমিমন্ত্রীর দায়িত্ব পান সাইফুজ্জামান। নিজেই জানান, প্রধানমন্ত্রীর খুব কাছের ও বিশ্বস্ত তিনি। গেল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যখন ভারতে চলে যান, তখন সাইফুজ্জামানও দেশ ছেড়ে চলে যান। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিটিআরসির পাওনা 921 কোটি টাকা না দিয়ে উধাও টেলিযোগাযোগ খাতের 6টি প্রতিষ্ঠান। আমন্ত্রণ 21 সংবাদ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পাওনা 921 কোটি টাকা না দিয়ে উধাও হয়েছে টেলিযোগাযোগ খাতের 6টি প্রতিষ্ঠান। এর মধ্যে 3টি প্রতিষ্ঠানের মালিকানা আওয়ামী লীগ নেতাদের। টাকা উদ্ধারে বিটিআরসি মামলা করলেও নেই কোনো অগ্রগতি। 2012 সালে অভিযুক্ত 6 প্রতিষ্ঠানকে লাইসেন্স পাইয়ে দেয়া ও বকেয়া না দেওয়ার যোগসাজশে বিটিআরসির কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও মামলা করবে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক এই প্রতিষ্ঠানটি। আদিত্য মামুনের রিপোর্ট। 2012 সালে 6টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। প্রভাবশালী রাজনীতিবিদদের স্ত্রী, পুত্র, কন্যা কেউই বাদ যাননি লাইসেন্স পেতে। এরপর দীর্ঘ এক যুগে বিটিআরসির পাওনা প্রায় 1000 কোটি টাকা না দিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানগুলো। নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান ও ছেলে ইমতিনান ওসমানের কে টেলিকম নামের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গেটওয়ে লাইসেন্স পায়। কে টেলিকমের কাছে বিটিআরসির পাওনা 126 কোটি টাকা। একটাই কথা, আমরা টাকাটা পেতে হবে। 2013 সালে কে টেলিকমের মালিকানা হাতবদল হয়ে সাখাওয়াত, দেবব্রত চৌধুরী ও রকিবুল ইসলামের নামে হস্তান্তর করা হয়। তাঁদেরও কোনো খোঁজ পাচ্ছে না বিটিআরসি।
জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী কন্যার মালিকানাধীন প্রতিষ্ঠান রাতুল টেলিকম, শামসুল হক টুকুর ছেলের নামে ভিশন টেল সহ আরও 3 প্রতিষ্ঠান টেলেক্স, বেস্টেক ও অ্যাপল গ্লোবাল টেকও পাওনা দেয়নি পিটিআরসিকে। এ ঘটনায় মামলা করেছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসি। মামলা হওয়ার পরে আমাদের এখান থেকে লিগ্যাল টিমটাও ওদের সাথে ফাইট করতেছে যেন টাকাটা আদায় করতে। দুদক ওখান থেকেও ওরা এক ধরনের মামলা করেছে, বলতেছে যে এই টাকাটা যদি ওরা পেয়ে থাকে ওই টাকাটা দেশে আসছে নাকি এটা প্রমাণ চেয়েছিল। আমরা প্রায় 6-7 মাস আগে দুদককে ডিটেইল তথ্য দিয়েছি। দুদক এটা নিয়ে এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন করতেছে। পাওনা আদায়ে প্রয়োজনে এনবিআর এবং দুদক সম্পৃক্ত হতে পারে বলে জানান তিনি। এছাড়া অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সও বাতিল করবে বিটিআরসি। দায়িত্ব অবশ্যই তৎকালীন কমিশন ওনাদের উপর বর্তায়। যদি মনে করে যে হ্যাঁ আমাদের এখানে ইনভলভমেন্ট আছে, আমি বলবো যে হ্যাঁ ক্যারি অন, দুদক এটা দেখতে পারে। লাইসেন্স নিয়ম অনুযায়ী বাতিল হওয়া উচিত। অভিযুক্ত 6 প্রতিষ্ঠানের লাইসেন্সের বর্তমান অবস্থা জানতে বিটিআরসি লিগ্যাল অ্যান্ড লাইসেন্স বিভাগের মহাপরিচালকের দেখা পাওয়া যায়নি। খোঁজ করে মেলেনি প্রতিষ্ঠানগুলোর কোনো ঠিকানাও। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন জয়পুরহাট থানা পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এর প্রায় 1.5 মাস পর শুরু হয়েছে থানার কার্যক্রম। ভাঙচুর, আগুনে মামলার আলামত ও নথিপত্র সবই পুড়ে গেছে, যা বিচার কাজের জন্য গুরুত্বপূর্ণ। থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া 40টি আগ্নেয়াস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে 37টি অস্ত্র। জয়পুরহাট প্রতিনিধি এস.এম. শফিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। থানা পুড়িয়ে দেয়ায় কোনো মামলার আলামত ও নথি অক্ষত নেই। সার্কেল অফিসও পুড়ে গেছে। তবে দেরিতে হলেও নিয়মিত কাজ কিছু শুরু করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। সকল কিছু লুটপাট করে নিয়ে যায়। তার কয়েকদিন পরেই আমাদের সিনিয়র কর্মকর্তাদের সহযোগিতায় আমরা আবার কর্মে ফিরে আসি। ফিরে আসার পরে কাজে যোগদান করেছি। অনেকদিন পর থানার কাজ শুরু হয়, সেবা নিতে আসছেন অনেকে। কয়েকদিন আগে একটা অভিযোগ দেওয়ার জন্য আসছিলাম, তখন অভিযোগ হয়নি। এখন পুলিশের প্রত্যেকটা কার্যক্রম স্থায়ীভাবে চালু হয়েছে। ৭০ আন্দোলনে পুরো দেওয়ার পর এখন আলহামদুলিল্লাহ থানার সকল কার্যক্রম স্বাভাবিক আছে। আইনজীবীরা জানান, আলামত ছাড়া অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা কঠিন। এসব পুড়ে যাওয়ায় আদালতে মামলার সাক্ষ্যও দুর্বল হবে। এতে পার পেয়ে যেতে পারে ভয়ঙ্কর অপরাধীরা। যে কাগজগুলো ভস্মীভূত হয়ে গেছে আগুনে, বিচার বিভাগের অনেক গুরুত্বপূর্ণ মামলা তদন্তাধীনে ছিল এবং এই বিচার প্রক্রিয়ার আওতার বাইরে থাকতে পারে এই সন্ত্রাসীগুলো। ভয়ঙ্কর আমি মনে করি। থানার স্বাভাবিক কাজ চালানোর চেষ্টা করছেন বলে জানান এই কর্মকর্তা। বর্তমানে থানার কার্যক্রম চলমান আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে। আমাদের সাব ইন্সপেক্টরগুলো যথাযথভাবে মুভ করার জন্য তাদের ব্যক্তিগত গাড়িগুলো পুড়ে যাওয়ায় তারা স্বাভাবিকভাবে মুভমেন্টে বাধাগ্রস্ত হচ্ছে। জিডি ও মামলা নেওয়া শুরু হলেও থানার সব গাড়ি পুড়ে যাওয়ায় তদন্ত ও গ্রেফতার অভিযান এখনও পুরোদমে শুরু হয়নি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। যুক্তরাজ্যে 360টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আল জাজিরার অনুসন্ধান। এবার আওয়ামী লীগ নেতা জাফরুল্লাহ গ্রেফতার, ভোটে হেরে হুমকি দিতেন ভোটারদের। জননিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা ইতিবাচক হিসেবে দেখছেন আইনজ্ঞরা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।